জাহিদের বড়ই গাছ, এটা ছাদ বাগান। এটা হচ্ছে ছাদের বাগান। আমার ফ্রেন্ড যে জাহিদ আছে না, ওই জাহিদের ছাদ বাগান দেখুন, অস্থির। জামরা গাছ, এটা কিন্তু ছাদে। এই যে মুশফিক, জাহিদ এদিকে, হ্যাঁ এই হচ্ছে জাহিদ। তো জাহিদের বাগানে আসছি, এটা ছাদ বাগান করছে ও। যাক মাশাল্লাহ, অনেক গাছ লাগানো হয়েছে এখানে। ও এই যে ডালিমের গাছ, এটা অনেক ডালিম ধরছে দেখুন, অনেক সুন্দর ডালিম। ডালিম গাছ অনেক, ডালিম তো ধরছে মোটামুটি অনেকগুলা। এই যে ওই যে উপরে আরো কত বড় বড়। এই পাশেও আছে, এই পাশের জন্য লাল হয়েছে, এই যে একটা হয় নাই না। আর এই যে ওটা যে আতা ফলের গাছ, এটা হ্যাঁ। লিচু গাছটা মরে গেছে, এটা মনে নেই, পাতা আবার ছাড়ে, পাতা মানে পড়ে যায় আবার ছাড়ে। আচ্ছা, আর এই ভিতরে পেয়ারার গাছ, এগুলা মরিচ গাছ। আসলে আসার সময় পাই না, যার জন্য এই রাত্রে এসে একটা ভিডিও করা। অনেক দিন থেকে ভাবছিলাম যে এদের বাগান দেখা যায়, কিন্তু এই রাত্রে আসা। আর কৃষি গবেষণা থেকে নিয়ে আসছে এগুলা। এটার ইয়ে গাছ, ওই কি জন্য গাছ বলে এটা, ওই যে বলি কি জানি গাছ, মুখে সবেদা 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 গাছ, সবেদার গাছ এটা। কথা ওকে, এটা কিসের মালটা? জাহিদ, জাহিদ তোমার বড়ই তো অসম্ভব মিষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে চারটা, এখানে একটা, পাঁচটা আমরা এই যে কাটিমন খাইছি, এগুলো মাশাআল্লাহ খুব খুব টেস্টি, মানে এত টেস্টি। কাটিমন মানে কাটিমন গাছের নাম। ও মানে আমের নাম। এই কাটিমন আমটা তোর এই ফুলছো আনছিলাম আর কি, পরে তোর 60টা ফল খাইছি মাশাআল্লাহ, খুব মানে এত মিষ্টি, এত কালারটা এত সুন্দর মাশাআল্লাহ। জাহিদের সেটা থেকে একটা ফল খাইছি, এইটা চারটাই আম। আর এই যে কিছু আনছিলাম, এইটার এখনো কোনো খোঁজ খবরই নেই, মানে কিচ্ছু ধরে নাই না। মানে এটা খুব ছোট গাছ, ঠিক আছে, মানে এটা কাটিং করছি, এখন আস্তে আস্তে ইয়ে দিয়ে আর কি ছাড়বে। আর এটা 12 মাসে আমের গাছ, আমের বোল আসছে, ফুল আসছে, হ্যাঁ ফুল আসছে, ধরবে এগুলা কি। আর ওই যে এটা হচ্ছে আঙ্গুর গাছ, আঙ্গুর ফুলের গাছ না। দেখ মাশাআল্লাহ, অনেকদিন ধরে হয় নাই, এখন মাশাআল্লাহ একটু তোমার আঙ্গুর ফল। আর হচ্ছে তোমার ওই যে এখানে এলে একটা জিনিস খুব ভালো করে বাইরে লেগে অক্সিজেন, এই যে 99% প্রচুর পরিমাণে ইয়ে খাইছি করলাম, এটা অনেকগুলো প্রচুর পরিমাণে। দেখ শহরের ভিতরে এরকম বাগান দেখে আসলে অনেক ভালো লাগে, তাও আবার ছাদের উপরে। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসবো, আসাই হয় না। তো আজকে হঠাৎ করে 3 বন্ধু রাত্রে এক হইলাম, হওয়ার পর জাহিদের বাসায় আসলাম। আসার পর সরাসরি তার বাসায় না গিয়ে আগে ওর বাগানে আসলাম। তো এসে মাশাআল্লাহ ওর বাগানের পরিস্থিতি দেখলাম। মোটামুটি অনেক প্রকার গাছ লাগিয়েছে, যেগুলোর মোটামুটি ভালো ফলন হচ্ছে। ভালো ফলন বলতে এই যে বড়ইগুলো দেখতেছেন, এত মিষ্টি বড়ই, এত ছোট ছোট বড়ই, কিন্তু তারপর অনেক মিষ্টি। এগুলা কিন্তু বাংলাদেশে কোনো জাত না, বাইরের জাত। মোটামুটি সব ওর বাগানে মোটামুটি যতগুলা গাছ লাগানো হয়েছে বা আছে, মোটামুটি সবই দেশের বাইরের কানেক্ট করা, কিন্তু বাংলাদেশি, বাট কিন্তু জাতগুলো হচ্ছে দেশের বাইরের। তার জন্য মানে অনেক ভালো আর কি। যেমন কিছু গাছ দেখলাম আমের গাছ, 12 মাসি গাছ, এগুলোর মধ্যে অল টাইম আম ধরে। যাক ভালোই লাগলো ওর বাগানে এসে, অনেকদিন পর আসলাম, 3 বন্ধু একসাথে ঘুরলাম, মজা করলাম আলহামদুলিল্লাহ। এই যে আমি অনেকগুলা বড়ই হাতে নিয়েছি অলরেডি। বড়ইগুলো সবগুলাই কিন্তু অনেক মিষ্টি বড়ই, অনেক স্বাদ লাগে। এই হচ্ছে কামরাঙ্গা গাছ, যেটাকে বলি আমরা বাংলা কামরাঙ্গা। আর এটা হচ্ছে এইদিকে হচ্ছে কমলার গাছ, এটা ছোট কমলা যেগুলো হয়, এগুলো মালটার মতো, মালটার গাছ। এই তো ওয়াও, এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। আপনারা কখনো মিষ্টি তেঁতুল খাইছেন?
এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। এই গাছের তেঁতুল মিষ্টি লাগে। গাছের জাতটা অবশ্য দেশের বাইরের জাত। আর কারণ আমি এ পর্যন্ত বাংলাদেশে যত তেঁতুল খেয়েছি সবই কিন্তু টক ছিল, কিন্তু বাট এইটা এসে শুনি যে এটা মিষ্টি তেঁতুল, আমি তো শুনে অবাক। এই গাছের ফলন হয় মিষ্টি। আর পাশেই হচ্ছে এটা একটা দেশি জাতীয় বড়ই গাছ, যার জন্য এখনো ছোট ছোট বড়ই, বড় হয়নি তেমন একটা। এটা হচ্ছে করমচা গাছ। এটা মূলত করমচা বলি আমরা, করমচার গাছ, অনেক সুন্দর। এখনো ধরে নাই, ফলন আসেনি, হয়তো বা আসবে খুব তাড়াতাড়ি। এইটা করমচা। আরেকটা হচ্ছে খুব সুন্দর একটা বিষয় হচ্ছে এইটা, এই গাছটা সবাই বলুন তো এটা কিসের গাছ? আমিও শুনে অবাক। এটা হচ্ছে আমাদের দেশি জাতীয় যে পেয়ারার কথা বলি, এই পেয়ারার গাছ। এটা মূলত এই পেয়ারাটা হয় অনেক ছোট ছোট, আর পেয়ারাটা টক জাতীয় পেয়ারা। এটা মিষ্টি পেয়ারা না, টক টক লাগে এই পেয়ারাটা, অনেক ছোট। আমিও এই গাছটা কখনো দেখি না এরকম যে পেয়ারার গাছ হয়। আর এই পেয়ারার গাছটা মানে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা, এত ছোট একটা পেয়ারার গাছ। আর পেয়ারা ধরে আপনার অনেক ছোট ছোট, মানে পেয়ারা হয় ছোট, তার উপর টক লাগে পেয়ারাগুলো। দেখুন পেয়ারা গাছ, এটা টক পেয়ারার গাছ, অনেক ছোট হয়। এইদিকে ওর বাগুনের চাষ করছে পাশে। যাক আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এসে দেখে অনেক ভালো লাগলো। তার বাগানের এই হলো অবস্থা। এই শহরের বুকেও যে এত সুন্দর সুন্দর বাগান ছাদের উপরে করা যায়, এটাও মানে একমাত্র যারা গাছপ্রেমী হয় তাদের দ্বারাই সম্ভব হয়। এগুলা ছাদের উপরে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে, যে কেউ এখানে আসলে মনোমুগ্ধ হয়ে যাবে। পরিবেশটা দেখে এত ভালো লাগতেছে এখানে এসে। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।